দেখেছেন তো বন্ধুরা, চার সাইডটা কত সুন্দর হয়েছে দেখুন, পুরে একদম ভরপুর। দেখটা কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি ব্রেড ছাড়া ব্রেড স্যান্ডউইচ বানাবো। তো স্যান্ডউইচ সাধারণত আমরা পাউরুটি দিয়ে বানাই, তো আজকের পাউরুটি ছাড়াই কিন্তু স্যান্ডউইচটা বানাবো। আর আজকের আমি পাউরুটি ছাড়া কিভাবে স্যান্ডউইচটা বানাই সেটা জানতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে হবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে তো অবশ্যই এটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি স্যান্ডউইচের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি এই আলু দুটো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে আলুটা কিন্তু হাতে মেখেও নিতে পারেন, তবে গ্রেট করলে না আলুটা খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে। তা না হলে তো আলুর একটা গোটা গোটা ভাব থেকে যায়। তো দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি। তো এখানে এবার আমি নিয়েছি 1 বাটি সুজি। তো এখানে 200 গ্রাম সুজি আছে, যে 10 টাকা প্যাকেট সুজি হয় না, সেই সুজি 1 প্যাকেট আমি নিয়েছি। তো সেই সুজিটা আমি একটা জায়গাতে করে এখন নিয়ে নেব। আর সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এখানে নিয়েছি টক দই। তো এখানে আমার 100 গ্রাম টক দই আছে। তো যতটা সুজি নেবেন তার অর্ধেক কিন্তু টক দই নেবেন। তো দিয়ে দিচ্ছি টক দইটা। আর এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির সাথে টক দইটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জল। তো খুব বেশি জল দেবার দরকার নেই, সুজিটা ভিজবে সেই রকম জল দিতে হবে। তো জল দিয়েও সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এই সুজির মিশ্রণটা ঢাকা দিয়ে রেখে দেব। তো মোটামুটি কিন্তু বন্ধুরা 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। তো সুজি কিন্তু অনেকটাই ফুলে যাবে আর নরমও হয়ে যাবে। আর এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াইতে আমি প্রথম দিয়ে দেব সাদা তেল। তো আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তো পুরটা আপনারা সরষের তেলেও করতে পারেন। তো আমি সাদা তেল দিয়ে আজকে পুরটা বানাচ্ছি। তো তেল গরম হয়ে গিয়েছে। আর প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। আর এবার দেব গ্রেট করে রাখা আলু। আর এবার আমি আলুর মধ্যে একে একে কয়েকটা মশলা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো ঝালটা আপনারা আমাদের স্বাদ মতনই দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। তো এবার আমি সমস্ত মশলা দিয়ে আলুটা কিন্তু খুব ভালো করে কষে নেব। খুবই সিম্পল মশলা দিয়ে আমি আজকের পুরটা বানাচ্ছি, অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। এই মশলাগুলো সাধারণত আমাদের বাড়িতে থাকে। তো সেই মশলা দিয়েই আজকে আমি পুরটা বানাচ্ছি। তো দেখুন, আলুর পুরটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এবার আমি সুজির ডো থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে।
আর টাইটও হয়ে গিয়েছে ব্যাটারটা। তো আবার আমি একটু জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। তো দেখুন জল দিয়ে আবারও আমি ব্যাটারটা গুলে নিয়েছি ভালো করে। আর সব শেষে আমি দিয়ে দেব খাবার সোডা। তো একদম 1 চিমটির মতো আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি। তো খাবার সোডা দিয়ে ব্যাটারটা আবার ভালো করে আমি গুলে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম ঘনত্ব করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। খুব পাতলা হবে না আর খুব টাইটও হবে না। তো দেখেই বুঝতে পারছেন কিরকম ব্যাটারটা হবে। আর এবার আমি এইরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। আর এই থালাটা আমি এখন দিয়ে দেবো সাদা তেল। তো একটা ব্রাশ দিয়ে এই সাদা তেল নিয়ে থালাটা আমি ব্রাশ করে দিচ্ছি। তো থালাটা কিন্তু সাদা তেল আমি খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি। তো এবার আমি এই ব্যাটারের অর্ধেক ব্যাটারটা এখন থালাতে দিয়ে দেব। তো 3 হাতা ব্যাটার আমি এইভাবে থালাতে দিয়ে দিলাম। আর ব্যাটারটাকে আমি এইভাবে সেট করে নিলাম। একটু ঠুকে নেব। আর এদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলের উপর একটা আমি এরকম কড়া বসানো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো দেখুন জল আর স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি এই ব্যাটার শুধু থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে একবার দেখে নেব সুজিটা কতখানি হলো। তো দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু টাইট হয়ে গিয়েছে। তো একটা ছুরি দিয়ে আমি চেক করে দেখে নেব সুজিটা ঠিকঠাক হলো কিনা। তো বন্ধুরা ঠিকঠাক একদমই আছে। তো দেখে বুঝতে পারছেন ছুরির গায়ে কিছুই লেগে যাচ্ছে না, মানে ব্যাটারটা একদম সেট হয়ে গিয়েছে। আর এখন আমি এই সুজির ব্যাটারটা কড়া থেকে নামিয়ে নিচ্ছি। আর এবার এখানে আমি নিয়েছি টমেটো সস। তো এই উপর দিয়ে আমি দিয়ে দেব। তো পুরোটা আমি এইভাবে টমেটো সস লাগিয়ে দিচ্ছি। তো দেখুন টমেটো সসটা কিন্তু এটা পুরোটা আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। আর এবারে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি দিয়ে দেব। তো এটা হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি পুরো থালাটা দিয়ে দেব। তো দেখুন আলুর পুরটা উপর দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এইভাবে সেট করে দিয়েছি। আর এবারে যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম তো সেটা আমি উপর দিয়ে দিয়ে দেব। দিয়ে এরকম ব্যাটারটা আমি চারদিকে সমান করে দেব। তো ব্যাটারটাকে আমি আবার এইভাবে সেট করে নিচ্ছি। তো আবার আমি এটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবার আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। তো বন্ধুরা উপরটা কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে। তো তাও আমি একবার ছুরি দিয়ে চেক করে দেখে নেব। তো বন্ধুরা ছুরিতে কিন্তু একটু কোনো রকম ব্যাটার লেগে নেই। তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি।
এবারে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তো এখন খুবই গরম আছে, তো বন্ধুরা এখনো উঠবে না, ঠান্ডা করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আর এটা আমি এরকমভাবে 15 মিনিট রেখে দিয়েছিলাম, আর এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি এটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে, দেখুন কত অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন দেখেছেন তো বন্ধুরা, চার সাইডটা কত সুন্দর হয়েছে, দেখুন পুরে একদম ভরপুর, কত অসম্ভব সুন্দর লাগছে। তো দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে, দেখুন দেখলেন তো বন্ধুরা আজকের এই পাউরুটি ছাড়া স্যান্ডউইচটা কত সুন্দর হলো। তো আপনারা বাড়িতে সুজি দিয়ে এইভাবে কিন্তু খুবই ঝটপট স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে স্যান্ডউইচ তো আপনারা বাচ্চা স্কুলে টিফিনে দিতে পারেন, তারা খুবই কিন্তু মজা করে খাবে। তো আর এই স্যান্ডউইচগুলো তো অসম্ভব সুন্দর স্বাদ হয় বন্ধুরা, তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে সেটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।